Bismillahir Rahmanir Rahim. Welcome to Kanis Fatima Girls School and College online class. This class is presented by Muhammad Ibrahim Hossein, lecturer, Kanis Fatima Girls School and College, Sodor Manikganj. প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেসন হচ্ছে ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, ক্লাস 11 and 12. Learning outcomes. By the end of the lessons, students will be able to use verbs correctly in sentences. Rule 1. Present indefinite tense এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে না। যেমন হি প্লে ফুটবল, এই বাক্যটি কিন্তু সঠিক নয়। সঠিক করে লিখতে হলে এভাবে লিখতে হবে হি প্লেস ফুটবল, কারণ হি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে প্লেস ফুটবল, এখানে আবার প্লে এর সাথে এস যুক্ত করলে চলবে না, কারণ দে সাবজেক্টটি প্লুরাল নাম্বার। সঠিক করে লিখতে হলে এইভাবে লিখতে হবে দে প্লে ফুটবল। রুল 2. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজ নট ব্যবহৃত হয় এবং তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যেমন she goes to college, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থ সে কলেজে যায়। she does not go to college, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সে কলেজে যায় না। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে এস বা ইএস যুক্ত হয়েছে আর এখানে এস বা ইএস যুক্ত হয়নি, তবে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তুমি যদি নট ব্যবহার করতে চাও, নট কখনো একাকী বসে না, নট একটি সাহায্যকারী ভার্ব সাথে নিয়ে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার করা হয়। রুল 3. মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, will, would, must, ought to, need, dare, have to ইত্যাদি এরপরে ভার্বের বেস ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। যেমন he can do the work, I shall go to university, এখানে ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম বসছে এবং শ্যাল এর পরে ভার্বের বেস ফর্ম বসছে। You should study attentively, you must obey your parents. রুল 4. সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন ইট ক্যান বি, এখানে ক্যান এর পরে যেহেতু বি বসছে সেহেতু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি রিটেন, this problem can be solved. রুল 5. বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে মুভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর যেহেতু দি আর্থ এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানেও লক্ষ্য করো রাইজের সাথে এস যুক্ত হয়েছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু চিরন্তন সত্য বাক্য। প্রিয় শিক্ষার্থী, চিরন্তন সত্য বলতে কি বোঝায়? অর্থাৎ যেই কথাটি কখনোই খণ্ডন করা যায় না অথবা যার কোনো পরিবর্তন সাধন করা যায় না, তাকেই আমরা চিরন্তন সত্য বলি। রুল 6, সেন্টেন্স এ ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর একটি সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আই সি হিম লেটলি, এটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে হবে না, বাক্যটি ভুল হবে, যেহেতু এই বাক্যে লেট আছে, লেটলি আছে। I have seen him lately. You ever to রাঙামাটি, এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি, এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কারণ বি এখানে মূল ভার্ব। রুল 7, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পূর্বে টু যুক্ত হয়। যেমন আই স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে একটি ভার্ব টেন্স মেনে চলবে এবং অপর ভার্বটি টেন্স মেনে চলবে না, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে যেহেতু স এই ভার্বটি টেন্সের নিয়ম মেনে চলেছে আর এই ভার্বটি টেন্সের নিয়ম মেনে চলবে না। I saw the boy playing in the field. I heard him speak English. I heard him speaking English. She likes eat a mango. She likes to eat a mango. প্রিয় শিক্ষার্থী, কিছু ভার্ব আছে যেগুলোর পরে জিরান্ড বসে, আবার জিরান্ড অথবা পার্টিসিপল বসে, আবার কিছু ভার্ব আছে যেগুলোর পরে ইনফিনিটিভ বসে। এই ভার্বের তালিকা পরে দেয়া হবে। রুল 8, had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never ইত্যাদি এর পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। আমরা প্রেজেন্ট ফর্ম বলবো না, এটাকে বেস ফর্ম বললে ভালো হবে। যেমন আই হ্যাড বেটার গো হোম, এখানে হ্যাড বেটার এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে। আই উড রেদার ডাই দেন বেগ, আই উডন্ট লেট ইউ গো। Rule 9, সেন্টেন্সে yesterday, ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি থাকলে past indefinite tense হবে। যেমন he came home yesterday। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো past indefinite tense ভার্বের past form বসে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। আর যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
I went to Khulna last month. লাস্ট মান্থ থাকার জন্য প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো ভার্বের পাস্ট ফর্ম বসছে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। He didn't go to university yesterday. প্রিয় শিক্ষার্থী, he didn't go to university yesterday এখানে did ব্যবহার করা হয়েছে, যার কারণে ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করেছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে did ব্যবহার করা হয়। রুল 10, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, উড নট হেল্প, ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হিয়ার, এখানে ডু ইউ মাইন্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে ক্লোজ এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। কুডন্ট হেল্প লাফিং, কুডন্ট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। হোমওয়ার্ক, study the discussed rules of using the correct form of verbs. Try to solve exercise 1 to 5 from your textbook. প্রিয় শিক্ষার্থী, আজকে যে নিয়মগুলো তোমাদেরকে শেখানো হলো এগুলো তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এবং তোমাদের টেক্সট বইয়ের এক্সারসাইজ থেকে 1 থেকে 5 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, প্রবলেম আছে, সেগুলো সলভ করবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।